আসসালামু আলাইকুম। অনেক কথা হয়েছে, যে জিনিসগুলো এখানে আলোচনা হয়নি তার মধ্য থেকে কিছু কিছু কথা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমি বরিশালে একটি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছি একাধিকবার। সেই নির্বাচনী এলাকায় 5 কিলোমিটারের মধ্যে, বরিশাল অঞ্চলের মানুষ যারা আছেন তারা বুঝবেন, 5 কিলোমিটারের মধ্যে 2টা নদী ছিল। 2টা নদীর উপরে 2টা ব্রিজ করে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001-06 আমাদের যখন দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি তখন। এই 2টা সেতুর নামকরণের সময় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব করেছিলাম জাতীয় সংসদে লবিতে বসে, যে একটা নাম দেয়া হোক বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে, আরেকটি সেতু করা হোক মেজর দলিল সাহেবের নামে। তার আগে ওনাকে আমি বলেছিলাম যে ম্যাডাম, আমি তো জিয়াউর রহমান সাহেবের নামে সেতুর নাম রাখতে চাই। উনি আমাকে বললেন যে না, জিয়াউর রহমানের নাম যত্রতত্র ব্যবহার করা যাবে না, এটা তোমরা করবে না, তোমরা করবে না, কেউই করবে না এটা। জিয়াউর রহমান সাহেবের নামে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, আজকে যেটাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে রূপান্তরিত করা হয়েছে রাষ্ট্রের প্রায় 1200 কোটি টাকা খরচ করে। এই নামটি এসেছিল শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের শাহাদাত বরণের পরে জাতীয় সংসদে যে আলোচনা হয়েছিল, সে আলোচনায় সরকারি দল বিরোধী দল মিলে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে যে ঢাকা এয়ারপোর্টের নাম করা হবে জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর। তার মানে ZIA, জিয়া। আপনারা ওই সময়টা মনে করে দেখেন, দেশ থেকে যাওয়ার সময়, ডিপার্চারের সময় এবং দেশে আবার ফেরার সময়, অ্যারাইভালের সময় পাসপোর্টের উপরে যে সিলটা দেওয়া হতো তাতে লেখা থাকতো জিয়া, ZIA, অর্থাৎ জেড এ জিয়া, আইতে ইন্টারন্যাশনাল, এতে এয়ারপোর্ট। সেই নামটাকে সরিয়ে দিয়ে প্রথম জিঘাংশ পূরণের চেষ্টা করলেন ফ্যাসিবাদী তৎকালীন যিনি ছিলেন সেই নেত্রী। এরপরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে নামটা দেওয়া হলো, এই নামটার পেছনে একটা উদ্দেশ্য ছিল, খারাপ উদ্দেশ্য ছিল। ZIA, জিয়া মানে যেতে আসতে ঘোষণা, এবং সিলের উপরে নামটা, অর্থাৎ জিয়াউর রহমানের নামটা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের মানুষের পাসপোর্টে চলে আসতো অন্য কোথাও যাতায়াত করতে গেলে পরে। এই জিনিসটা হাসিনার সহ্য হয়নি, যে কারণে তিনি প্রায় 1,500 কোটি টাকা খরচ করে নামটা পরিবর্তন করলেন। বর্তমানে যে নামটা আছে, এই নামটা কোনো সম্মান, শ্রদ্ধা কিংবা ভক্তি সহকারে দেয়া হয় নাই। এই নামটা দেওয়ার পেছনেও একটা কূটবুদ্ধি, খুব দূরদর্শী একটা চিন্তা কাজ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইংরেজিতে একটু নেন, HASINA। এইচ এ হযরত, এস এ শাহজালাল, আইতে ইন্টারন্যাশনাল, আইতে ইন্টারন্যাশনাল, এন, তারপরে INA ইন্টারন্যাশনাল, তারপরে এই, তাতে কি হলো? হাসিনা, HASINA। এইটা ছিল, অর্থাৎ সবকিছুর মধ্যে নোংরামি, ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার দেওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না। আওয়ামী লীগের অতীতটা কি? নিশ্চয়ই গ্লোরিয়াস অতীত নাই। গণতন্ত্রকে হত্যা করা, রাজনীতিকে নিষিদ্ধ করা এবং ফ্যাসিবাদের জন্ম দেওয়া, আরও তো অনেক কিছু আছেই। ঠিক তেমনিভাবে আরেকটি দল জামাত আছে, তার অতীতটা কি? যে কোনো মানুষকে যদি আপনি বিশ্বাস করতে চান, তাকে দায়িত্ব দিতে চান, তাহলে তো সেই মানুষ বা সেই দলটাকে বিশ্লেষণ করবেন যে অতীতে সে কি কি করেছে, কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু খারাপ কাজ করেছে। আজকে অনেকে বিএনপির কথা বলেন, আমরা তো বলি বিএনপির অতীত দেখেই তো বিএনপিকে মানুষ সাপোর্ট করে, যে সবসময় বিএনপি জনগণের পক্ষে ছিল, জনগণের দুর্দিনের কাছে ছিল, আর আপনারা জনগণের বিরুদ্ধে ছিলেন। জনগণের বিরুদ্ধে ছিলেন যে দুটি দলের কথা বললাম। আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। দেশ স্বাধীনতার আগে আওয়ামী লীগ কী চেয়েছে? আওয়ামী লীগ স্বাধীনতা চায় না, আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় যেতে চেয়েছে। আর আমরা
স্বাধীনতার জন্য লড়াই করেছি। দেশ স্বাধীন হওয়ার পরে সেই আওয়ামী লীগ ক্ষমতায় বসে স্বাভাবিকভাবে যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যে চিন্তা, যে চেতনা, সেটার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটাই হলো বাস্তব। আর অল্প সময়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন মানে কি, জনগণ তাকে ক্ষমতা এনেছিলেন। আনার পরে অল্প সময়ের মধ্যে তলাবিহীন ঝুড়ি ছিল বাংলাদেশ, সেটাকে উন্নয়নের রোল মডেল হিসাবে তিনি দাঁড় করিয়েছিলেন। যে দেশে মানুষ না খেয়ে মারা গিয়েছেন, বেওয়ারিশ লাশ হিসাবে মানুষ রাস্তায় পড়ে থাকতো, আঞ্জুমানে মফিজুল ইসলাম সেটাকে দাফন করার জন্য তারা দায়িত্ব পালন করত। সেই দেশকে তিনি প্রত্যেকটা জায়গায় সংস্কার করে অল্প সময়ের মধ্যে তিনি মানুষকে খাইয়েছেন, বিদেশে চাল রপ্তানি করেছেন। আজকে প্রত্যেকটা সেক্টরে তিনি সংস্কার করেছেন, প্রত্যেকটা সেক্টরে। তো কাজে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আপনি যে আজকে যে আলোচ্য বিষয় দিয়েছেন জিয়া রহমান, এই জন্য বললাম যে জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের কোনো কিছুই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। যেখানে খুঁজবেন সেখানেই জিয়া রহমান। তাই আজকেও বলতে চাই, এই সময় জিয়া রহমানের প্রতিচ্ছবি হিসাবে আমাদের মাঝে হাজির হয়েছেন তার সুযোগ্য সন্তান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিশ্বাস করি যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম প্রত্যেকটা সেক্টরে তিনি বিপ্লব সাধিত করেছেন, তিনি কৃষিতে বলি, তিনি সেচে বলি, তিনি বৈদেশিক নীতিতে বলি, তিনি শিল্পে বলি, তিনি গার্মেন্টসে বলি, তিনি শিক্ষায় বলি, এমন কোনো সেক্টর নাই যেটাতে কাজ করেন নাই। আজকে তারেক রহমান